নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি। রুটি পরোটার সাথে আলু পটল আর ছোলার ডাল দিয়ে নিরামিষ এই রেসিপি থাকলে দুটো রুটি বেশিই খাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপি। এখানে আমি 300 গ্রাম পটলের সঙ্গে 3 থেকে 4টে আলুকে কেটে নিয়েছি আর 1 কাপ ছোলার ডাল প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এতে কিন্তু ডাল একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, ডাল সামান্য একটু নরম হয়ে যাবে। এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে কেটে রাখা আলু পটল দিয়ে এবার কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না আলু পটলে বেশ একটা লালচে রং ধরে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিয়ে আলু আর পটল বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রুটি পরোটার সাথে সাথে আপনারা কিন্তু ভাত দিয়েও এই রেসিপিটি খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আলু পটল এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর 2 থেকে 3 টুকরো আদাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর অন্যদিকে যে আলু পটল আমরা ভাজা করতে বসিয়েছিলাম, দেখুন আলু আর পটল কিন্তু বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এই রেসিপির জন্য এরকম একটু লালচে করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে। আলু আর পটল এবার তুলে নিচ্ছি। আলু পটল তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর 1/2 চামচ মতো জিরে, 2টো এলাচ দানা, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, মশলাটা যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। মশলাটা এখানে হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা আরেকটা মশলা এখানে রেডি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নিতে হবে। বন্ধুরা, গুঁড়ো মশলা একটু জল দিয়ে এভাবে রেডি করে নিলে কিন্তু অনেকটা বাটা মশলার মতো খেতে লাগে। আর রান্নার আগে যদি রেডি করে রাখা যায় তাহলে দেখবেন মশলাটা অনেকটা ফুলেও যাবে। অন্যদিকে দেখুন মশলাটা কিন্তু কষানো একদমই রেডি, মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন যে মশলাটা আমরা রেডি করে রাখলাম সেই মশলাটা যোগ করে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। তো মশলাটা যোগ করে বাটিটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিচ্ছি। লো টু মিডিয়ামে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমরা কষিয়ে নেব। রোজ রোজ একই রকম তরকারি কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে না। তো এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মশলা কষিয়ে নেবার পর এবার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ছোলার ডালটা আর একটু নরম হয়ে যায়। এখন ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। ছোলার ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ডাল কিন্তু এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 গ্লাস মতো জল। ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা আলু আর পটল। লবণ আর আলু পটল ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। আর এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার চেক করে নেব ডাল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডাল কিন্তু একদমই গলে যাবে না, অথচ সেদ্ধ হবে, ঠিক এইরকমভাবেই কিন্তু ডালটা রান্না করে নিতে হবে। তো দেখুন ডাল কিন্তু এখানে নরম হয়ে গেছে, অথচ ঠিক এরকম গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার চেক করে নেব আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন এখানে আলু আর পটলও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলটা, এটা কিন্তু অনেকটাই রান্নার পর টেনে যাবে যেহেতু ছোলার ডাল দেওয়া। এবার যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর দিচ্ছি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপি।
বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রোজ রোজ রুটি পরোটার সঙ্গে একঘেয়ে তরকারি না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, ঠিক এরকম একটু মাখা মাখা হবে, তবেই কিন্তু রেসিপিটি রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। তো 1 মিনিট রান্না করে নেবার পর এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু হবে অসম্ভব টেস্টি। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।